আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইফ মোড উইথ লিজা সরকার। আমার আজকের পর্বের রেসিপি 2 কালারের পান্তুয়া বা গোলাপ জামুন কিভাবে খুব সহজে ঘরে তৈরি করা যায় সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই পান্তুয়া বা গোলাপ জামুনগুলো দেখতে যতটা ইয়ামি, এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি আপনাদের একটি কেটে দেখাচ্ছি। দেখুন, এর ভিতরটা কিন্তু অনেক সফট হয়েছে। তো আমার চ্যানেলের এরকম নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। চলুন দেখে নিই রসে ভরা এই মজাদার পান্তুয়া বা গোলাপ জামুনগুলো তৈরি করতে কি কি লেগেছে। আমি এখানে প্রথমে একটি থালা নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম একটি চালনি। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই একটু ভালো ব্র্যান্ড দেখে নেবেন। আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি এগুলো একসাথে ভালো করে চেলে নিচ্ছি। আমার চেলে নেওয়া হয়ে গেছে। দেখুন, এর উপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ তেল। আপনার ইচ্ছা করলে এই তেলের পরিবর্তে সম্পূর্ণটাই ঘি ব্যবহার করতে পারেন। এখন আমি সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, এটাকে কিন্তু ভালো করে প্রথমে মেখে নিতে হবে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ডিম রুম টেম্পারেচারে আমি ফেটে নিয়েছি। এখান থেকে আমি অল্প করে দিয়ে নিলাম প্রথমে। এখন মেখে নেওয়ার পর মনে হচ্ছে আরও লাগবে, আমি পুরোটাই ঢেলে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে আবার মেখে নিচ্ছি ডিমের সাথে। দেখুন, আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু ডোটা একটু নরম মনে হচ্ছে। এটা আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে। 5 মিনিট পর দেখাচ্ছি কেমন হলো। দেখুন, 5 মিনিট পর এখন কিন্তু এটা অনেকটাই শক্ত হয়েছে। এখন এটা দিয়ে মিষ্টি তৈরি করা যাবে। তারপর যদি আপনাদের মনে হয় যে এটা বেশি নরম লাগছে, তখন আপনারা ইচ্ছা করলে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সাথে অ্যাড করে নিতে পারেন। অ্যাড করে আবার মেখে নিতে পারেন। দেখুন, আমি এরকম ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে নিয়ে মিষ্টি তৈরি করে নিতে হবে, কারণ এটা অনেক বড় বড় হয়। আমি এরকম করে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। হাতের মধ্যে কিন্তু আমি ঘি লাগিয়ে নিয়েছি। এটা ঘি লাগিয়ে এরকম করে তৈরি করে নিতে হবে। দেখুন, মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে সবগুলো। এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। এর জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা কিন্তু এরকম পরিমাণে গরম হতে হবে যেন একটি আঙুল চুবিয়ে দেখা যায়। বেশি গরম করা যাবে না। আর মিষ্টিগুলো দেখুন আমি এরকম করে দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় যদি মনে হয় মিষ্টিগুলো একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, তখন হাত দিয়ে একটু গোল করে দিয়ে দিতে হবে। সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। দেখুন, এগুলো থেকে কিন্তু আস্তে আস্তে বাবলস উঠছে, তার মানে তেলটা কিন্তু অনেক গরম না। আর একটু পরপর এরকমভাবে নেড়ে দিচ্ছি। তেলটা যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু এগুলো ভিতরে কাঁচা থাকবে, উপর দিয়ে কালার এসে পড়বে। দেখুন, এখন কিন্তু অনেকটা ফুলে উঠেছে। আর একটু পরপর আমি এরকম নেড়ে দিচ্ছি ফ্রাই প্যানটা। দেখুন, এখন কিন্তু পুরোপুরি ফুলে গেছে। এরকম করে নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আমি বাদামি কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখন আমি একটি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, কারণ উপরের অংশটা এখন আগে থেকে একটু শক্ত হয়েছে। এরকম নেড়ে চেড়ে বাদামি কালার করে নিচ্ছি প্রথমে, কারণ আমি মিষ্টির মধ্যে 2টি কালার করব। দেখুন, বাদামি কালার কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু মিষ্টি উঠিয়ে নিচ্ছি। যেগুলো আমি হালকা কালার করব সেগুলো আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। কিছু মিষ্টি আমি অল্প কিছু মিষ্টি উঠিয়ে নেব। দেখুন, আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আর বাকি যে মিষ্টিগুলো আছে এগুলোকে আমি একটু কড়া ভেজে নিয়েছি। চুলা আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন, এগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি। দেখুন, আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। ফুড কালার ইউজ ছাড়াই অনেক সুন্দর কালার চলে এসেছে। এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আমি শিরাটা তৈরি করব। আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি। এখন আমি চুলার আঁচটাকে জ্বালিয়ে ফুল করে দিয়েছি। একটা স্প্যাচুলা দিয়ে আমি পানিটাকে নেড়ে দিচ্ছি চিনিটা পানির সাথে মিশে যাওয়া পর্যন্ত। আর চুলার আঁচটাকে কিন্তু আমি বাড়িয়ে ফুল করে রেখেছি। বলক চলে আসা পর্যন্ত আমি নেড়ে নিচ্ছি।
দেখুন বলক চলে এসেছে। এখন আমি এই চিনি শিরাটাকে 2 মিনিট পর্যন্ত জাল করে নিচ্ছি ফুল আঁচে। 2 মিনিট পর আমি এখন এর মধ্যে মিষ্টিগুলো ঢেলে দিয়ে দিয়েছি। চুলা আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি। এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি মিষ্টিগুলোকে একটি চামচ দিয়ে। নেড়ে দেওয়ার পর আমি এখন একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো ঘড়ি ধরে 8 মিনিটের জন্য। 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। ফিরে আসছি 8 মিনিট পর। দেখুন 8 মিনিট পর আমি এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে নরমাল পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। এই পানিটা দিয়ে এখন আবার আমি সাথে সাথে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢেকে রেখেছি 20 মিনিটের জন্য। দেখুন 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আমি আপনাদের দেখাচ্ছি একটা চামচ দিয়ে। দেখুন, আর চুলা আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম করে রেখেছিলাম এই 20 মিনিট পর্যন্ত। এর মধ্যে কিন্তু আমি একবারের জন্য ঢাকনাটা খুলে নিই। মিষ্টিগুলো দেখুন কতটা সফট হয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি মিষ্টির এই প্যানটা। দেখুন চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে। দেখুন কতটা রসালো হয়েছে মিষ্টিগুলো। আমি একটি বাটিতে নিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। আর এই কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে, ফুড কালার কিন্তু ব্যবহার করা ছাড়াই। আর মিষ্টিগুলো কিন্তু অনেক জুসি হয়েছে। রেসিপিটা আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি একটি পান্তুয়া বা গোলাপজাম আপনাদের একটি প্লেটে নিয়ে কেটে দেখাচ্ছি। এর ভিতরটা দেখুন কেমন হয়েছে। এটা কিন্তু খুবই সফট হয়েছে এই মিষ্টিটা। এটা খেতেও কিন্তু অনেক মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলের এরকম মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আর পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখুন। তাহলে আমি নতুন যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।